দেখো লাইটে আমরা মিরর পোর্শনটা করে নিয়েছি। আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই পোর্শনটা, মানে অপটিক্স, ওয়েব অপটিক্স এর মধ্যে লেন্স পোর্শনটা কমপ্লিট করব, কনভেক্স কনকেভ লেন্স, ইমেজ ফরমেশন এইগুলো। আর তারপরে এই রিলেটেড মানে মিরর আর লেন্স রিলেটেড যে কোশ্চেন অ্যান্সার্সগুলো আছে ওগুলো সলভ করব। আর এই পোর্শনটা ডিসপারশন, ইন্টারফিয়ারেন্স আর ডিফ্রাকশন, এটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে। তো এটাকে একটা ক্লাসে আমি রেখেছি, সেটা কালকে পড়বো, ঠিক আছে? এটা করে তারপরে এই রিলেটেড কোশ্চেন অ্যান্সার পড়বো কালকে। তাহলে আজকে ক্লাসটা বোঝা গেছে কি করতে যাচ্ছি আমরা। স্যার নিউটনের রিং, ওই ব্যতিচার প্রভাব যেগুলো আছে ওগুলো হ্যাঁ স্যার হ্যাঁ, আজকে ওগুলো হবে? না, ওগুলো ওটার জন্য আমি আলাদা ক্লাস রেখেছি একটা ডেডিকেটেড। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ, ওগুলো একটু ধীরে ধীরে করাই ভালো ওই স্যার। জন্য ওই যে ইন্টারফিয়ারেন্স ডিফ্র্যাকশনে ওগুলো পড়বে, তো ওগুলো আমরা এই ডিসপারশন, ইন্টারফিয়ারেন্স আর ডিফ্র্যাকশন, এই তিনটা টপিক একটা ক্লাসে পড়ব। আজকে এগুলো করি। হ্যাঁ ওকে। তাহলে এর আগের দিন আমরা যেমন মিররের কিছু টার্মিনোলজি পড়েছিলাম, তো আজকে কিছু এরকম আমরা লেন্সের কিছু টার্মিনোলজি আগে পড়ে নিই। তো ছবিটা কোথায় গেল? আচ্ছা, এটা দেখ। যেমন মিররের আমরা দেখেছিলাম যে মিররের সেন্টার অফ কার্ভেচার ছিল, তাহলে এখানেও সেন্টার অফ কার্ভেচার হবে, বাট এটা একটা কনভেক্স লেন্স, তো এর দুটো সেন্টার অফ কার্ভেচার আছে। একটা তো এই যে কনভেক্স পোর্শনটা আছে এটার জন্য একটা সেন্টার অফ কার্ভেচার হবে, মানে এটা কোনো গোলকের পার্ট, আর এই পাশেরটা অন্য কোনো গোলকের পার্ট। ঠিক আছে, তার একটা কনভেক্স লেন্স যদি দেখি তাহলে ওখানে দুটো সেন্টার অফ কার্ভেচার থাকে। ওটা হলো। আচ্ছা, তাহলে রেডিয়াস অফ কার্ভেচারও দুটো হবে, মানে এটা আর এটা। যদি একদম কনভেক্স লেন্স হয়, উভয় উত্তল যেটাকে বলছি, মানে বাই কনভেক্স লেন্স যদি হয়, তাহলে দুটো বেসিক্যালি রেডিয়াস অফ কার্ভেচারটা সেমই হয়। আর আমরা এই কেসটা নিয়েই পড়বো বেসিক্যালি। এরকমও হতে পারে যে একদিকে প্লেন আছে আর একদিকে কনভেক্স পোর্শন আছে, এটাকে বলবো প্লেন ও কনভেক্স লেন্স, বাট এগুলো আমাদের নেই। বা এরকম কনকেভ লেন্সটা পড়বো, যেটা বাই কনকেভ আর কি, এরকম পড়বো। তাহলে এখানেও এই যে কনকেভ পোর্শনটা, এটা যার পার্ট হবে সেটা সেন্টার অফ কার্ভেচার হবে, এটা যে গোলকের পার্ট হবে সেটা সেন্টার অফ কার্ভেচার হবে, আর এগুলো রেডিয়াস অফ কার্ভেচার হবে। আচ্ছা, কিন্তু এখানে এখানে যদি একটা আমরা দেখি, লেন্স দেখি, তাহলে এখানেও ফোকাস আছে। ওখানে যেমন ফোকাস ছিল মিররে, তো এখানে ফোকাস দুটো হয়। একটা হচ্ছে প্রাইমারি ফোকাস বা প্রিন্সিপাল ফোকাস, আর একটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস, আমরা F1 F2 দিয়ে লিখি। তো এই দুটো জিনিসকে এটা একটু বুঝতে হবে। তো প্রাইমারি ফোকাস বা সেকেন্ডারি ফোকাস ওটা কি? তো প্রাইমারি ফোকাস মানে সাপোজ ধরো লাইটটা এদিক থেকে যাচ্ছে, ঠিক আছে? তো এদিক থেকে গিয়ে প্যারালাল রেগুলো যদি যায়, গিয়ে পড়ে, তাহলে এর রিফ্র্যাকশন হবে, তাহলে প্রতিসরিত হবে, আর প্রতিসরিত হয়ে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে, কনভার্জ করবে না, কনভার্জ করে কোনো একটা পয়েন্ট দিয়ে পাস করবে এইভাবে। তো যে ফোকাসটা পাচ্ছ সেটা হচ্ছে F2, সেকেন্ডারি ফোকাস। মানে কি বোঝা গেল? যে প্যারালাল রেগুলো যখন গিয়ে প্রতিসরিত হয়ে যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। তাহলে প্রাইমারি ফোকাস কোনটা? তো প্রাইমারি ফোকাস হচ্ছে এমন একটা বিন্দু যেদিক থেকে লাইট যাচ্ছে সেই দিকে এমন একটা বিন্দু এই এক্সিসটার উপরে, যেখানে যদি লাইটগুলো যায় আর প্রতিসরিত হওয়ার পরে প্যারালালি বের হয়, ঠিক আছে? সেইটা হচ্ছে তোমার প্রাইমারি ফোকাস। নিশ্চয়ই, তাহলে যদি বাই কনভেক্স লেন্স হয় তাহলে প্রাইমারি ফোকাসে ফোকাল লেন্থ আর সেকেন্ডারি ফোকাল লেন্থটা সেমই হবে ভ্যালুটা,
কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেই দিক থেকে লাইটটা আসছে সেই দিকে প্রাইমারি ফোকাসটা থাকে, আর তার অপোজিট দিকে সেকেন্ডারি ফোকাসটা থাকে। এইভাবে করে মনে রাখতে পারি। ওকে, তাহলে এটা স্যার এই হলো। যে প্রাইমারি আর সেকেন্ডারি স্যার, এটা কি ফিক্সড নাকি যেটা খুশি ধরা যায়? মানে হ্যাঁ, এটা এটা আমরা কনভেনশন হচ্ছে এটাকে প্রাইমারি ধরি, এটাকে F2 ধরি, ঠিক আছে? মানে প্যারালাল রেগুলো ডেফিনেশনটা হচ্ছে এরকমই, প্যারালাল রেগুলো যেখানে গিয়ে পাস করবে, পাস হুম। প্রতিসরিত হওয়ার পরে যে পয়েন্ট দিয়ে যাবে প্যারালাল রেগুলো, সেটা হচ্ছে সেকেন্ডারি। আর আর যে এটা উল্টো পয়েন্ট, কেসটা সেকেন্ড। আর হ্যাঁ, যে পয়েন্ট থেকে রেগুলো গেলে প্রতিসরিত হওয়ার পর প্যারালাল রে হিসেবে বের হবে, সেই পয়েন্টটা হচ্ছে তোমার প্রাইমারি ফোকাস। ঠিক আছে? আচ্ছা, আর এই যে মানে এখানে বাইকনভেক্স লেন্সে এই পয়েন্টটা এন্ড পয়েন্টটা আর এই এন্ড পয়েন্টটাকে যদি কানেক্ট করো, তাহলে যেটা লাইন পাচ্ছ সেটাকে আমরা বলি অ্যাপারচার। ঠিক আছে? আর এই লাইনটা, আর এই যে প্রিন্সিপাল এক্সিস, যেটা প্রিন্সিপাল এক্সিসটা যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে আর কি, সেই পয়েন্টটাকে বলবো অপটিক্যাল সেন্টার। ঠিক আছে? আলোক কেন্দ্র, এরকম করে। তো এই কয়েকটা টার্মিনোলজি আমাদের শিখতে হবে। আর এখানেও আমাদের সাইন কনভেনশনটা আগের মতনই হবে, যে দিক থেকে লাইট যাচ্ছে সেই দিকে যদি মেজারমেন্ট করি, এখানে অপটিক্যাল সেন্টার থেকে মেজারমেন্ট করব। যেমন এখান থেকে যদি এই সেকেন্ডারি ফোকাসটা আমি কনসিডার করি F2টা, তাহলে এটা পজিটিভ ধরবো। আর প্রাইমারি ফোকাসটা যদি কনসিডার করি তাহলে নেগেটিভ ধরবো। ওকে, তাহলে কনভেনশনটা ওইদিকে, যে লাইট যেদিকে যাবে সেই দিকে পজিটিভ মেজারমেন্ট করলে, আর তার উল্টো দিকে মেজারমেন্ট করলে নেগেটিভ, এটাও ধরবো, যেটা আমরা ইসে দর্পণের ক্ষেত্রেও দেখেছিলাম। ঠিক আছে? তো এখানে প্রিন্সিপাল এক্সিস কি? ইট ইজ স্ট্রেট লাইন থ্রু দ্য অপটিক্যাল সেন্টার অ্যান্ড প্রিন্সিপাল ফোকাস ফোসাই। তো প্রিন্সিপাল ফোকাস আর অপটিক্যাল সেন্টারের মধ্যে দিয়ে যে লাইনটা পাস হচ্ছে ওটা প্রিন্সিপাল এক্সিস। প্রিন্সিপাল ফোসাই গুলো যেগুলো, ওটা হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড হয়। তো ফার্স্ট কোনটা? যেখানে রেজ অ্যাপিয়ার প্যারালাল আফটার রিফ্র্যাকশন, মানে যেখান থেকে কি হবে, আফটার রিফ্র্যাকশন ওটা প্যারালাল অ্যাপিয়ার হবে যে পয়েন্ট থেকে, সেটা হচ্ছে প্রিন্সিপাল। আর সেকেন্ড কোনটা, মানে ফার্স্ট এটা, সেকেন্ড কোনটা? প্যারালাল রেজ কনভার্জ অর অ্যাপিয়ার টু ডাইভার্জ, মানে প্যারালাল রেগুলো যদি কনভেক্স লেন্স হয় তাহলে ওটা কনভার্জ করবে, কনভার্জ করে মিট করবে। কিন্তু যদি কনকেভ লেন্স হয় এরকম, তাহলে প্যারালাল রেগুলো কি বলছে, কনভার্জ করে ওর অ্যাপিয়ার টু ডাইভার্জ। অ্যাপিয়ার টু ডাইভার্জ মানে এইদিকে চলে যাবে এখানে, আর এখানে চলে যাবে। তাহলে এখানে যেটা হবে, এইটা তোমার হচ্ছে F2। তাহলে এটা যে আমরা বলছি যে কেসটা, মানে আমি যে বললাম যে এইদিকে গিয়ে মিট করছে, এটা F2। তো এটা কনভেক্সের ক্ষেত্রে, মানে যেখানে কনভার্জ করছে। আর অ্যাপিয়ার টু ডাইভার্জ যদি বলি তাহলে সেটা কনকেভ লেন্সের ক্ষেত্রে হবে। মানে এটা কনকেভের ছবি আছে মনে হয়। আসলে এটা F2 দেওয়া উচিত এখানে, বুঝতে পেরেছো? মানে এখান থেকে লাইট গুলো গেছে ধরো, গিয়ে এইদিকে চলে গেছে, তো এখান থেকে আসছে মনে হবে অ্যাপিয়ার টু ডাইভার্জ, তাহলে এটা F2 হবে। তাহলে একটা জিনিস আরো বোঝা গেল যে এই যে প্রিন্সিপাল ফোকাস গুলো আছে F1 আর F2, তাহলে এটা লাইটটা যেদিকে যায় আর কি, সেই দিকেই থাকে F1টা যদি তোমার কনভেক্স লেন্স নেই, আর তার অপোজিট দিকে থাকে F2টা কনভেক্সের ক্ষেত্রে। আর কনকেভের ক্ষেত্রে উল্টো তাহলে হবে। এখানে দেখো যে দিক থেকে লাইটটা যাচ্ছে প্যারালাল, লাইটটা অ্যাপিয়ার্স টু ডাইভার্জ না, তো এই এখানে হচ্ছে F2টা,
আর তাহলে এখানে এইদিকে হবে তোমার F1টা, মানে এখানে যদি এইদিকে লাইটটা যায়, এদিকে যাওয়ার চেষ্টা করে, না মানে এদিকে যদি পড়ে তাহলে ওটা প্যারালাল যাবে আর কি। আচ্ছা এখানে F1টার ছবি দেওয়া আছে। একটু একটু করেছে। আচ্ছা এটা আমরা আসছি একটু পরে। এই এই ছবিটা দেখুন, কনভেক্স লেন্সের ক্ষেত্রে, কনভেক্স লেন্সের ক্ষেত্রে কি হয়েছে, যে প্যারালাল রেগুলো যেখানে গিয়ে তোমার মিট করেছে সেটা F2, আর এই পাশে হচ্ছে যে এটার ফোকাসটা ওটা হচ্ছে F1। বেসিক্যালি F1 আর F2 দুটোই প্রিন্সিপাল ফোকাসই, একটাতে মিট করছে গিয়ে আর একটা থেকে যদি বের হয় তাহলে প্যারালাল বের হবে, এরকম ব্যাপারটা। আচ্ছা, আর একটা জিনিস আছে, যে একটা লেন্স যদি দেখি তাহলে এর একটা পাওয়ার হয়, লেন্সের পাওয়ার। তো ওই পাওয়ারটাকে আমরা এইভাবে ডিফাইন করি, যে ওর ফোকাস যদি এফ হয় তাহলে 1/f কে আমরা ওর পাওয়ার ডিফাইন করি। আর এফটাকে যদি মিটারে লিখি তাহলে এটার ইউনিটটা হবে মিটার ইনভার্স পাওয়ারটার। তো এই মিটার ইনভার্স ইউনিটটাকে আমরা বলি ডায়োপ্টার। ডায়োপ্টার, তাহলে একটা জিনিস মনে রাখবো, যে ডায়োপ্টার যে হলো, এটা কার ইউনিট হলো, এটা হচ্ছে পাওয়ারের। কিসের পাওয়ারের? লেন্সের পাওয়ার। আচ্ছা পাওয়ার মানেটা কি তাহলে? পাওয়ার মানে হচ্ছে যে ওই লেন্সটা কতটা রেগুলোকে কনভার্জ করতে পারছে, ঠিক আছে, বা কতটা ডাইভার্জ করতে পারছে। কনকেভের ক্ষেত্রে কি হবে, কতটা ও ডাইভার্জ করতে পারছে, ওটা হচ্ছে ওর পাওয়ার। যার পাওয়ার বেশি সে বেশি ডাইভার্জ করতে পারবে বা বেশি কনভার্জ করতে পারবে। তো power of a lens is defined as 1 by focal, where focal length is written in meter। তাহলে এটা মিটারে যদি লিখো তাহলে এটা মিটার ইনভার্স, কিন্তু মিটার ইনভার্স আমরা বলি না, এটাকে আমরা ডায়োপ্টার বলি। তাহলে অপশানে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে লেন্সের যে পাওয়ার মেজার করা হয় কোন ইউনিটে, তাহলে অ্যান্সার হচ্ছে ডায়োপ্টারে। আর ওটার মানে কি তাহলে? মিটার ইনভার্স, ঠিক আছে, 1/মিটার, তো তাহলে মিটার ইনভার্স। আচ্ছা, কিন্তু যদি এটা সেন্টিমিটারেই লিখতে হয় তাহলে 100 দিয়ে গুণ করে দেবো পরে। 100/f যদি সেন্টিমিটারে লিখো তাহলে 100/f লিখতে হবে, ঠিক আছে। তো আমরা এটা মনে রাখবো না, আমরা শুধু এটা মনে রাখবো যে পাওয়ার মানে, এই পাওয়ার মানে 1/f, যেখানে এফটা হচ্ছে মিটার আর এটাকে আমরা বলছি ডায়োপ্টার। এটা মনে রাখলেই যথেষ্ট আছে। আচ্ছা এরপরে আমরা যেমন ওখানে অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বিভিন্ন পজিশনগুলো দেখেছিলাম আর ওর ইমেজটা দেখেছিলাম যে কোথায় ফরমেশন হবে কি হবে, ওরকম আমরা এখানেও দেখব। তাহলে সব থেকে ফার্স্ট কেস যেটা, যে বস্তুটা যদি ইনফাইনাইটে থাকে, অবজেক্টটা যদি ইনফাইনাইটে থাকে তাহলে নিশ্চয়ই ওখান থেকে প্যারালাল রেগুলো আসবে। তো প্যারালাল রেগুলো যদি আসে তো ও যখন পাস করবে তো রিফ্র্যাক্ট হয়ে বেন্ড হবে, আর বেন্ড হয়ে এই প্রিন্সিপাল ফোকাস দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি ইনফাইনাইটেতে থাকে তো আসলে এখানে যে ইমেজটা ফর্ম হবে সেটা রিয়েল ইমেজ ফর্ম হবে। তারপরে এখানে ডিমিনিশড হচ্ছে, কোথায় ফর্ম হচ্ছে? F2-তে, ঠিক আছে। তো এই কয়েকটা পয়েন্ট এখান থেকে মনে রাখবো। এবার নেক্সট কেস কি হবে, যে 2f1 এর বাইরে। আচ্ছা 2f1 কেন নিচ্ছি? 2f1 এই জন্যই কারণ এরও তো রেডিয়াস অফ কার্ভেচার আছে না এগুলোর। তো রেডিয়াস অফ কার্ভেচারটা যেটা হয় সেটা কি হয়, 2 টাইমস ফোকাল লেন্থ হয়। তো এবার এই ফোকাল লেন্থটা 2 গুণ করলে রেডিয়াস অফ কার্ভেচার, এই জন্য 2f টা একটা ইম্পর্ট্যান্ট আমাদের কোয়ান্টিটি হয়। তো এই জন্য 2f
এর বাইরে আমরা একটা রাখি। তো 2f এর বাইরে যখন আমরা রাখবো বস্তুটাকে, তাহলে এখানে একটা প্যারালাল রে নিব। প্যারালাল রেটা তো ফোকাস দিয়ে যাবে, আর একটা নিব যেটা অপটিক সেন্টার দিয়ে যাচ্ছে। তাহলে সেন্টার দিয়ে গেলে তোমার কি হবে, যেখানে মিট করবে সেখানে একটা তোমার ইমেজ তৈরি হবে। তাহলে এখানে ইমেজটা কীরকম তৈরি হয়েছে, রিয়েলি তৈরি হয়েছে, ইনভার্টেড হয়েছে আর ডিমিনিশড হয়েছে। দেখো এটা ছোট হয়েছে। কোথায় তৈরি হয়েছে, f2 আর 2f2 এর মধ্যে তৈরি হয়েছে। যদি 2f1 এর বাইরে হয়, রাখো তুমি অবজেক্টটাকে, তাহলে f2 আর 2f2 এর মধ্যে তৈরি হয়েছে। তাহলে ওই জিনিসটা হলো। এবার কি 2f1 এ যদি থাকে, 2f1 এ যদি বস্তুটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে একটা তো প্যারালাল রে দেবো ধরবো যেটা f2 এর মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে যে এই যে অপটিক সেন্টারটা আছে না, যেটা এই অপটিক সেন্টার দিয়ে যে লাইটটা পাস করে সেটা কিন্তু বেন্ড হয় না কখন, সেটা সোজা যায়। এই দিক থেকে গেলে এইভাবে, এই দিক থেকে গেলে এইভাবে সোজা চলে যাবে, বা সোজা গেলে এমনি সোজা যাবে। তো এই জন্য আমরা অপটিক সেন্টার দিয়ে একটা লাইট নিই আর কি। তো এখান থেকে এই যে অপটিক সেন্টার দিয়ে যে লাইটটা গেল, তাহলে সেটা সোজা চলে যাবে। আর এই দুটো লাইট যেখানে মিট করবে সেখানে ইমেজটা তৈরি করছে। তাহলে দেখো 2f1 এ যদি বস্তুটাকে রাখি, তাহলে 2f, এখানে ইমেজটা মনে হয় একটু সমস্যা আছে, মানে 2f2 তেই হবে বস্তুটা, এটা ইমেজটা, ঠিক আছে, ইমেজটা এখানে হওয়ার কথা। যদি 2f1 এ রাখা হয় তাহলে 2f2 তেই হবে, রিয়েল ইনভার্টেড সেম সাইজ হবে। এখানে ছবিটাতে একটু গন্ডগোল আছে, হ্যাঁ। মানে এটা এরকম ভাবো যে এটা f1, এটা 2f1, তাহলে 2f1 এ যদি আমি বস্তুটাকে রাখি, তাও এটা তোমার যেটা হবে f2 দিয়ে যা পাস করবে, আর একটা তুমি এই দিক থেকে নাও, তো যেটা যেখানে ফর্ম হচ্ছে এটা 2f2, ঠিক আছে। মানে 2f1 এ রাখলে 2f2 তেই হবে, সেম সাইজ হবে, ইনভার্টেড হবে, রিয়েল হবে, এইসব হবে। আর একটা কেস কি 2f1 আর f1 এর মধ্যে রাখবো বস্তুটাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, দেখো তুমি এইদিকে যতটা মানে যত কাছে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু দূরে সরে যাচ্ছে ইমেজটা, আর বড়ও হচ্ছে, ইনভার্টেডই থাকছে। তো এখানে দেখো এটা প্যারালাল রে f2 দিয়ে গেল, আর এটা সেন্টার দিয়ে গেল, তাহলে এটা তোমার ইনভার্টেড হলো, রিয়েল হলো, তারপরে এনলার্জড হলো ইমেজটা। আর একটা কি, যদি আমরা f1 এ রাখি, এখানে রাখি, তাহলে কি হবে, তাহলে ওখানেও যেমন f1 এ রেখেছিলাম যখন, তখন প্যারালাল রেগুলো গিয়েছিল, তাহলে এখানেও ওরকম প্যারালাল রেগুলো যাবে। এটা তো এটা প্যারালাল যাবে, আর এটা যেটা প্যারালাল, এটা f2 দিয়ে এইভাবে প্যারালাল চলে যাবে। তাহলে ইনফাইনাইটিতে গিয়ে কোথাও মিটবে। এর মানে এখানে যে এনলার্জ পাবো ইমেজটা, ইনফাইনাইটিতে পাবো, ইনভার্টেড পাবো, রিয়েল পাবো, সব এখানে হবে। এইবার যে কেসটা আমরা বলবো সেটা হচ্ছে যে যদি f1 আর ও এর মধ্যে থাকে, এটা ইম্পর্টেন্ট কেস আমাদের জন্য বেশি। এখানে যদি থাকে তাহলে কি হবে দেখা যাক, কারণ এতক্ষণ অবধি সব পেয়েছিলাম রিয়েল ইমেজগুলো, কিন্তু বস্তুটাকে যদি আমরা এখানে রাখি তাহলে কি হচ্ছে ওটা দেখা যাক। তাহলে এখানে দেখো, যখন আমরা f1 আর ও এর মধ্যে রাখছি, তো সেই ক্ষেত্রে একটা রে তো প্যারালাল, মানে একটা রে প্যারালাল রেটা যেটা, এটা তো f2 দিয়ে পাস করে যাচ্ছে, আর যে রেটা তোমার ও দিয়ে যাচ্ছে বা অপটিক সেন্টার দিয়ে, সেটা তো এভাবে করে চলে যাবে। তাহলে এই দুটো রে হচ্ছে ডাইভার্জিং রে, মানে এরা কোথাও তো মিট করবেই না। তো আমাদের মনে কি হবে যে এই লাইটটা আসলে এখান থেকে আসছে, পিছন থেকে। তা এর মানে কি, এখানে ওর ইমেজটা তৈরি হবে। তাহলে বুঝতে পারছো যে এই যে অবজেক্টটা আছে সেটা ওই পাশেই তোমার তৈরি হয়েছে ইমেজটা, আর এনলার্জড হয়েছে, সমশীর্ষ হয়েছে, ইরেক্ট। এটা ছাড়া বাকি সব কেসগুলো কি ছিল, সবগুলো ইনভার্টেড ছিল, ইনভার্টেড ছিল, ইনভার্টেড ছিল। এটাই শুধু এমন এটা যেটা সমশীর্ষ হয়েছে, আর যেই পাশে তোমার বস্তুটাকে রাখা হয়েছে সেই পাশেই তার ইমেজটা তৈরি হয়েছে।
তাহলে এই জিনিসটা, এই রকম কন্ডিশনটাকে আমরা ম্যাগনিফাইং গ্লাসে ইউজ করি। ম্যাগনিফাইং গ্লাসে, ম্যাগনিফাইং গ্লাসগুলো যেগুলো হয় সেগুলোতে কোনো একটা অবজেক্ট আছে ধরো, এই অবজেক্টটা ম্যাগনিফাইং গ্লাসটা যখন কাছে নিয়ে যাব তাহলে এই অবজেক্টটা বড় দেখায়। তাহলে এটা কেন দেখায়? কারণ তোমার ওই অবজেক্টটাকে তুমি ও আর F1 এর মধ্যে যদি নিয়ে আসো তখন ইমেজটা বড় দেখাবে আর কি। মানে ওই অবজেক্টটাই বড় দেখাবে আর কি। যেমন ধরো এইরকম কেসটা, তাহলে এখানে এই যে লেখাগুলো, এটা ছোট ছোট লেখাগুলো বড় দেখাচ্ছে কেন? তার কারণ ওটাই, যে এখানে এখানে তাহলে এই যে ডিস্টেন্সটা, এর মধ্যে যে ডিস্টেন্সটা রাখা হয়েছে সেটা ও আর F1 এর মধ্যে রাখা হয়েছে বলে এরকম দেখাচ্ছে। যদি একটু দূরে সরিয়ে নেওয়া যায় বস্তুটাকে, এগুলোকে, লেন্সটাকে, তাহলে কি হবে? দূরে সরিয়ে নিলে এরকম কেসগুলো ঘটবে। তখন তখন ইনভার্টেড লেখাগুলো উল্টো দেখাবে, ঠিক আছে, ছোট দেখাবে, এরকম দেখাবে। তাহলে আমরা যে কয়েকটা কেস পড়লাম ওটার সামারিটা হচ্ছে এখানে আছে। তাহলে ফার্স্ট কি, যদি ইনফিনিটিতে থাকে, ইনফিনিটিতে যদি বস্তুটাকে রাখা হয় তাহলে F2 তে তৈরি হবে, আর ওটা হচ্ছে রিয়েল হবে, ইনভার্টেড হবে, হাইলি ডিমিনিশ, মানে পয়েন্ট আর কি, পয়েন্ট ইমেজের মতো। 2F1 এর বাইরে যদি হয় তাহলে F2 আর 2F2 এর মধ্যে রিয়েল, ইনভার্টেড আর ডিমিনিশড। দেখো, তোমরা যদি দর্পণেরটা মনে থাকে, এটাও কিন্তু ওরকমই মোটামুটি, কিন্তু দর্পণের ক্ষেত্রে ওটা তোমার কনকেভ মিররের ক্ষেত্রে হয়েছিল, আর এখানে যেটা হয়েছে কনভেক্স লেন্সের ক্ষেত্রে হচ্ছে, লেন্সের ক্ষেত্রে উল্টো হচ্ছে একটু। আর 2F1 নে যদি রাখো তাহলে 2F2তেই হবে, রিয়েল, ইনভার্টেড, সেম সাইজ, এগুলো ডিমিনিশড। আচ্ছা, এরপরে ম্যাগনিফাইড হবে। F1 আর 2F1 এর মধ্যে হলে 2F2 এর বাইরে হচ্ছে, 2F2 এর বাইরে হওয়া মানে কি হবে? যে ম্যাগনিফাইড হবে, রিয়েল, ইনভার্টেড। যদি F1এই রাখো তাহলে ইনফিনিটিতে রিয়েল, ইনভার্টেড, ইনফাইনাইটলি লার্জ হবে, এটা আমরা পাবোই না কখনো। আর যদি F1 আর ও এর মধ্যে রাখো তাহলে সেম সাইডে পাবো, ঠিক আছে, ভার্চুয়াল পাবো, এটা ভার্চুয়াল, বাকি সবগুলো রিয়েল ছিল। ইরেক্ট পাবো, মাথাটা একই দিকে, আর ম্যাগনিফাইড পাবো, বড়। তাহলে এই যে এই কন্ডিশনটা আমরা ম্যাগনিফাইং গ্লাসে ইউজ করি। আচ্ছা, এটা তো হলো তোমার কনভেক্স লেন্সের ব্যাপারে। এরপরে হচ্ছে যদি কনকেভ লেন্স নিই আর সেই ক্ষেত্রে কেসেস অফ ইমেজ ফরমেশন দেখি, তাহলে সেটা কি হচ্ছে? 1 নম্বর কেস, এখানে যেমন আমরা ওখানে দেখেছিলাম না যে কনভেক্স মিররের ক্ষেত্রে দুটো কেস নিয়েছিলাম, একটা হচ্ছে প্যারালাল রেগুলো, তাহলে ওটা ফোকাসে এইদিকে তৈরি হয়েছিল ইমেজটা। আর একটা নিয়েছিলাম যে তোমার যে কোনো পয়েন্টে নিয়েছিলাম, তো আমরা দেখেছিলাম যে কোথায় তৈরি হচ্ছে, এইভাবে করে এর মাঝখানে এখানে কোথাও তৈরি হয়েছিল। তো এখানেও সেরকম দুটো কেসই খালি আছে। যেমন ধরো এরকম কি হতে পারে, ইনফিনিটিতে যদি থাকে, এখানে প্যারালাল রেগুলো আসছে মানে কি, বস্তুটা ইনফিনিটিতে আছে, তাহলে ইনফিনিটিতে আছে মানে প্যারালাল রেগুলো আসছে এইভাবে। আবার যখন পাস করবে, তো সেইটা বেসের দিকে, এটা আমরা পড়বো এর পরের দিন ডিসপারশন যখন পড়বো, তো তখন দেখবো যে এটা ধরো প্রিজম যদি হয়, ঠিক আছে, তো ওই প্রিজমের মধ্যে দিয়ে একটা লাইট যদি পাস করে, কোনো লাইট ধরো গ্রিন লাইটটা পাস করছে, তাহলে এ সোজা যাবে না, এ হচ্ছে বেসের দিকে বেঁকে যায়, ঠিক আছে, বেসের দিকে বেঁকে যায়, যেদিকে থিকনেসটা বেশি হয় সেদিকে বেঁকে যায়। তো এখানেও থিকনেসটা এইদিকে বেশি, তাহলে এইদিকে বেঁকে যাবে। কিন্তু এর আগের দিকে ভেতরের দিকে বেঁকে গিয়েছিল কেন, পিছে এইদিকে? কারণ এখানে মোটাটা হচ্ছে এখানে বেশি আছে বলে লাইটগুলো এইদিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে, থিকনেসটা এদিকে বেশি, সেদিকে লাইটগুলো বেঁকে যাবে। তো এখানে দেখো, তো এখানে লাইটটা এসে পড়লো, এদিকে পাস করে গেল, পড়লো, পাস করে গেল। তো মনে কি হবে যে এরকম কোনো একটা বিন্দু থেকে লাইটটা আসছে, তাহলে এই যে ইমেজটা তৈরি হবে F1, কারণ প্যারাল রেগুলো, তাহলে এখান থেকে F1-এ তৈরি হবে। বা তুমি বলতে পারো যে প্রিন্সিপাল ফোকাসে তৈরি হবে, এইভাবে বললেই হবে। আর যদি যে এটা ছাড়া যে কোনো পয়েন্টে নাও, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা ছাড়া যদি যে কোনো বিন্দুতে নাও, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তোমার F1 আর ও এর মধ্যে তার ইমেজটা তৈরি হবে। যেমন এটা ধরো
এবি ইমেজ অবজেক্টটা একটা প্যারালাল রে এদিকে চলে যাবে, তাহলে এটা ফোকাস থেকে আসবে মনে হচ্ছে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে। আর একটা তোমার নিবে যেটা অপটিক সেন্টারে দিয়ে আছে, তাহলে নিশ্চয়ই F1 আর ও এর মধ্যেই তোমার কি বলে জানো ইমেজটা তৈরি হয়। আর এক্ষেত্রে তো ডিমিনিশ ছিল পুরো, F1 এর মধ্যেই তৈরি হয়েছিল, আর বাকি সব ক্ষেত্রে F1 আর ও এর মধ্যেই তৈরি হচ্ছে। তাহলে এর থেকে একটা জিনিস আরো বোঝা গেল যে এই যে কনকেভ লেন্স যেটা হয় না, কনকেভ লেন্স যেগুলো হয়, তো সেইগুলো তোমার যে বস্তুটা আছে সেই বস্তুটাকে ডিমিনিশই করে সবসময়, ডিমিনিশই করে। কিন্তু কনভেক্স লেন্সের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, তো ওখানে কি হয়েছিল যে কোথাও ডিমিনিশ করছে, কিন্তু কোনো কোনো সিচুয়েশনে এনলার্জও করছে, ম্যাগনিফাইও করছে। তো এটা কিন্তু একটু ডিফারেন্স এদের মধ্যে আছে। আচ্ছা, এই যে কনভেক্স লেন্স অ্যাজ ম্যাগনিফাইং গ্লাস যেটা বলছিলাম, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে বস্তুটাকে কোথা থেকে কোথায় রাখতে হয়, তো অ্যান্সার হচ্ছে F1 অ্যান্ড ও এর মধ্যে রাখতে হবে। ও মানে অপটিক সেন্টার, মানে এটা যদি F1 হয়, এটাও যদি ও হয়, তাহলে এখানে কোথাও রাখবো। তাহলে এটা F1 আর ও এর মধ্যে রাখতে হবে। আর যে বস্তুটা হবে, তার যে ইমেজটা হবে সেটা কীরকম হবে, ভার্চুয়াল হবে, কারণ পিছের দিকে বড় তৈরি হয়েছিল। ইরেক্ট হবে, ইনভার্টেড হবে না, মানে সমশীর্ষ হবে। ম্যাগনিফাইড হবে, ঠিক আছে তো। আর সেম সাইডে হবে, যেদিকে বস্তুটা আছে সেদিকে তার ইমেজটা তৈরি। এগুলো আমরা ইউজ কি করি, যে এগুলো ছোট জিনিসকে দেখার কাজে আমরা ইউজ করি। আচ্ছা, দেখো, তোমরা এটা জানো যে রিয়েল অবজেক্ট জানো, তাই না? সৎ বস্তু, রিয়েল ইমেজ জানো, তাই না? মানে যেখানে আসলে যে লাইটগুলো গিয়ে মিট করছে আর ইমেজটা তৈরি করছে, রিয়েল ইমেজ জানো। তারপরে ভার্চুয়াল ইমেজ, এটাও জানো, এটাও জানো, মানে আসলে ওখানে লাইটগুলো যায়নি, কিন্তু ওখানে তাও ইমেজটা ফর্ম হয়েছে, কারণ ওখান থেকে আসছে বলে মনে হয়, এরকম। তাই ভার্চুয়াল ইমেজ। কিন্তু একটা কথা আরও আছে, যে ভার্চুয়াল অবজেক্ট বলে একটা কথা আছে। ভার্চুয়াল অবজেক্ট, এই জিনিসটাকে, এটা একটু বোঝার চেষ্টা করি। তো সেটা হচ্ছে, মানে সাপোজ ধরো এরকম করে তোমার লাইটগুলো কনভার্জ হচ্ছে কোনো একটা পয়েন্টে, কোথা থেকে আসছে আমাদের জানা নেই, কিন্তু এই পয়েন্ট থেকে কনভার্ট করছে। তাহলে এখানে একটা তোমার অবজেক্ট তৈরি করতো আর কি, তাই না? এখানে একটা অবজেক্ট তৈরি করতো। এবার হয়েছে কি, যে সাপোজ ধরো এই লাইটের পথে আমি একটা মিরর রেখে দিলাম, মিরর রেখে দিলাম, তো এখানে এই অবজেক্টটা আর তৈরি করবে কি? অ্যান্সার হচ্ছে নো। মিরর যদি রেখে দিই, তাহলে এখানে অবজেক্টটা আর তৈরি করবে না। তো কি হবে, কি হবে, হচ্ছে তোমার এই লাইটটা যে আছে সেটা মানে ব্যাক করবে, মানে রিফ্লেক্ট ব্যাক করবে আর কি। মানে এই লাইটটা এইদিকে চলে গেল, এই লাইটটা এইদিকে চলে গেল রিফ্লেক্ট ব্যাক হয়ে, আর এই লাইটটা যেটা সোজাই পড়েছে 90 ডিগ্রিতে, সেটা ওইভাবে ব্যাক হয়ে গেল। তো এখানে একটা ইমেজ তৈরি করেছে, তাই না? এখানে একটা ইমেজ তৈরি করেছে রিফ্লেক্ট হয়ে। বাট এই যে ইমেজটা তৈরি করেছে, এর অবজেক্টটা কোথায়? ইমেজ তো এমনি তৈরি হয় না, কোনো অবজেক্ট থাকতে হবে, তারপরে তৈরি হবে। তো এই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে যেখানে কনভার্জিং রেগুলো এসে পড়ে আর ইমেজ তৈরি হয়, তাহলে তার অবজেক্টটা কোথায়? তো তার অবজেক্টটা এদিকে কোথাও ইনফিনিটিতে আছে, বাট ওটা তো আমরা দেখতেই পাচ্ছি না, তাই না? ইনফিনিটিতে থাকলে তো প্যারালাল রে আসবে আবার, তো ওটাও হবে না, এর মানে এখানে নেই।
তো এই ধরনের ক্ষেত্রে আমরা এটাকেই অবজেক্ট বলি, এই পয়েন্টটাকে, যেখান থেকে লাইটগুলো মানে গিয়ে মিল, মানে এইখান থেকে অবজেক্ট বলবো, আর এই অবজেক্টটার ইমেজ বলবো এটা। ঠিক আছে, তো এইখানে যে জিনিসটা হচ্ছে, সেই অবজেক্টটা তাহলে কোন ধরনের অবজেক্ট, সেটা তো রিয়েল নয়, কারণ এখান থেকে তো অ্যাকচুয়ালি লাইটগুলো আসছে না। তাহলে এই ধরনের অবজেক্টটাকে আমরা বলি ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, এখানে একটা ছবি দেওয়া আছে, যদি বুঝতে পারো তো দেখে নিবে। তো রিয়েল অবজেক্টও ঠিক আছে, ওই অবজেক্ট থেকে লাইট আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু ভার্চুয়াল অবজেক্ট কি হয়, যে এই ক্ষেত্রে যে এখানে দেখো, এখানে গিয়ে এখানে রিফ্লেক্ট হয়ে এখানে একটা ইমেজ তৈরি করবে, কিন্তু এই ইমেজটার অবজেক্ট কোথায় গেল তাহলে? তাহলে ওটা হচ্ছে, এইটা হচ্ছে ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, আর রিয়েল ইমেজ আর ভার্চুয়াল ইমেজ তো এগুলো আমরা জানি, এটা দরকার নেই। ওকে। আচ্ছা, আর একটা জিনিস বলতে হবে, যেটা হচ্ছে যে এর আগের দিন যে আমরা পড়েছিলাম মিরর, গলীয় দর্পণ, তো গলীয় দর্পণের ক্ষেত্রে যদি আমরা দেখি কনকেভ লেন্স, কনকেভ মিররটা যদি দেখি, তাহলে ধরো এখানে একটা বস্তু আছে, আর এখানকার যে লাইটগুলো রিফ্লেক্ট হয়েছে, রিফ্লেক্ট হয়ে এখানে, এখানে ধরো কোথাও ওর ইমেজ তৈরি করেছে। তো এই যে বস্তুটা থেকে এর যে এই পোলটার যে ডিস্টেন্সটা, ওটাকে আমরা বলি ইউ। ইউ মানে বস্তুটার দূরত্ব। আর ইমেজটার যে দূরত্ব হয় সেটাকে আমরা বলি ভি, রাইট? আর ফোকাসটা যেটা, সেটাকে বলি এফ, ফোকাল লেন্থ যেটা। এবার দর্পণের ক্ষেত্রে যে রিলেশনটা মনে রাখবে সেটা হচ্ছে 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f হয়। ঠিক আছে, এদের মধ্যে যে রিলেশনটা, রাইট? এবার এই ধরনের রিলেশন লেন্সের ক্ষেত্রে কি হয় ওটা আমরা দেখি। তো লেন্সের ক্ষেত্রে যদি তোমার মানে বস্তুটার দূরত্বকে আমরা ভি বলি, সরি বস্তুটার না, বস্তুটার দূরত্বকে যদি ইউ বলি, অবজেক্টের ডিস্টেন্স, আর ভি যদি ইমেজের ডিস্টেন্সকে বলি, আর এফ যদি ফোকাসকে বলি, ঠিক আছে, ফোকাল লেন্থকে, তাহলে এখানে যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে 1/v, এটা হচ্ছে -1/u বাই 1/, দেখো এই যে ফর্মুলাটা আমি লিখলাম, আবার এফ মানে আমরা জানি r/2, এফ মানে হচ্ছে আমরা জানি r/2, কারণ r ইকুয়াল টু 2f। তাহলে তুমি আর এর টার্মেও লিখতে পারো, রেডিয়াস অফ কার্ভেচারের টার্মে, বাট এগুলো হচ্ছে ইন জেনারেল ফর্মুলা। এবার আমরা যখন ম্যাথমেটিক্সে ইউজ করব ফর্মুলাগুলো, তো তখন কিন্তু সাইন কনভেনশনটা নিতে হবে, যে মেজারমেন্টটা কোন দিকে করেছো। যদি তুমি এইদিকে মেজারমেন্ট করো তাহলে ভিটাকে -v ধরতে হবে, আর ইউটাকেও -u ধরতে হবে, ঠিক আছে, এফটাকে -f ধরতে হবে। তো সব মাইনাস কেটে গিয়ে আবার অ্যাকচুয়ালি এটাই আসবে। আর লেন্সের ক্ষেত্রেও এটা জেনারেল ফর্মুলা, যখন মেজারমেন্ট করব লেন্থগুলো, তো আমাদের সাইন কনভেনশনটা নিতে হবে। ধরো অবজেক্টটা এইদিকে যদি থাকে, তাহলে লাইটটা এইদিকে যাচ্ছে, লাইটের ডাইরেকশনটা, তো এইদিকে মেজারমেন্ট করলে, মানে এইদিকে যদি মেজারমেন্ট করি তাহলে এটা পজিটিভ নিব, এইদিকে মেজারমেন্ট করলে নেগেটিভ। ঠিক আছে, তো এই দুটো ফর্মুলা এখানে মনে রাখবো, আর সাইন কনভেনশনটা ইউজ করব ম্যাথ করার জন্য। ঠিক আছে, তো লেন্স থেকে আরও আছে, মানে ধরো কম্বিনেশন অফ যদি লেন্স হয়, তো সেই ক্ষেত্রে কি হবে, বাট ওগুলো আমাদের নেই 10 লেভেলে। ঠিক আছে, ওগুলো আমাদের পড়তে হবে না, আমাদের এই অবধি পড়লেই হবে। এবার এবার এটা হচ্ছে লেন্স থেকে। এরপরে যে টপিকগুলো আছে সেটা হচ্ছে ডিসপারশন আছে প্রিজমকে নিয়ে, তারপরে ইন্টারফিয়ারেন্স আছে, ব্যতিচার যেটাকে বলছি, তারপরে ডিফ্র্যাকশন আছে। তো ওগুলোও আমরা পড়বো, বাট ওগুলো পরে। এখন যেগুলো করব, যে এই লেন্সের উপরে আর এই দর্পণের উপরে যে সমস্ত কোশ্চেন্স প্র্যাকটিসের আছে সেগুলো আমরা একটু করি। যেমন ধরো 1 নম্বর কোশ্চেনটা পড়ো, আর বলো যে এটা কি হবে। বলছে উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব, উত্তল দর্পণ বলেছে, উত্তল দর্পণ। স্যার অসংখ্য। অসংখ্য ধন্যবাদ স্যার। হ্যাঁ,
তাহলে উত্তল দর্পণে কি হয়, এটা এদিকে চলে যায়। অপোজিট হচ্ছে বলে মনে হয়। হ্যাঁ, তাহলে এগুলো সব সময় কি অসদই হবে না। তারপরেরটা দেখো। ফোকাস দৈর্ঘ্য 20, তাহলে বক্রতার সাথে ওর দ্বিগুণ মানে 40। হ্যাঁ, তো আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু 2f, তাহলে এফ যদি 20 হয় তাহলে এটা 40 হবে। তারপরেরটা দেখো। থিটা হচ্ছে পরস্পর থিটা 5। কোণে আনত দুটি সমতল দর্পণের সামনে একটি বস্তু রাখলে বস্তুটি 5টি প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে এটা তো ডাইরেক্ট বলতে পারবে কতর জন্য, 60। 60-এর জন্য। এটা যদি আসে তো 1 সেকেন্ডও অ্যান্সার দিতে লেট করার কথা নয়। 60 হবে স্যার ওটা। হ্যাঁ, 60 হবে। তাহলে 4 নাম্বারটা দেখো। এখানে ফর্মুলাটা মনে আছে তো, n ইজ ইকুয়াল টু 360/θ-1। তারপরে 4 নাম্বারটা দেখো। 24 সেন্টিমিটার বক্রতা ব্যাসার্ধে একটি অবতল দর্পণের সামনে মেরু থেকে 8 সেন্টিমিটার দূরে রাখা হলে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত। ইউ 8 বলেছে আর এফ মানে হচ্ছে এখানে দেখো আরটা বলে দিয়েছে 24, হুম, আর হচ্ছে 24 সেন্টিমিটার। তাহলে তুমি কি এফটা পাবে না? এফ পারো, 12। এফটা পারো। আর কি বলে দিয়েছে, ইউ ব্যাসার্ধে একটি অবতল দর্পণের সামনে মেরু থেকে 8 সেন্টিমিটার দূরে রাখা হয়েছে, তাহলে ইউটা বলে দিয়েছে 8। ভি কিন্তু ডব্লিউ। দেখো এখানে সাইন কনভেনশনটা ম্যাটার করে। ঠিক আছে, আমাদের তো ফর্মুলাটা আমরা 1/v প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আর এখানে বলেছে অবতল দর্পণ, মানে এই ধরনের, এই দিকে রেখেছো, তাহলে এই দিকে যে রেখেছো তো তুমি ইউটাকে, লাইটটা এইদিকে যাবে, তাই ইউটা মাইনাস ধরতে হবে না। সবই মাইনাস হবে স্যার। হ্যাঁ, এখানে সবই মাইনাস, মানে প্লাসই করলেই হবে আর কি, আসলে সব মাইনাস মাইনাস হবে তো প্লাস হয়ে যাবে। তো এখান থেকে ভিটা বের করো কত হচ্ছে, মানে 1/v ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/u হবে। তাহলে 1/12 মাইনাস 1/8, আর এটা 24, তাহলে 3 - 2 1/24, মানে এফটা 24 হচ্ছে, তাহলে ইউটা 1/1/u ইকুয়াল টু 1/24, তাহলে ইউটা হচ্ছে 24। ভি স্যার ওটা প্রতিবিম্বের হ্যাঁ হ্যাঁ দূরত্বটাই হ্যাঁ, এটা ভি, এটা ভি। তাহলে 1/ভিটা 1/24, মানে ভিটা 24, 24 হবে। তারপরেরটা। অসীম হবে স্যার। তারপরেরটা কি বলছে, যে একটি অবতল দর্পণের ফোকাসে একটি বস্তুকে রাখলে প্রতিবিম্বের বিবর্ধনের মান কত। বিবর্ধন ফোকাসে রাখলে তো মানে অসীমে গিয়ে, বিবর্ধনটা তাহলে কি হবে, এম সমান অসীমই হবে না। তো মানে ওর মানে ইমেজটা অনেক বড় হয়, আমরা জানি না কত বড়, ইনফাইনাইট। তারপরে 6 নাম্বারটা বলো। 6 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে একটি উত্তল দর্পণের সামনে ফোকাস দূরত্বের সমান দূরত্বে রাখলে প্রতিবিম্বের উচ্চতা হবে কত। আর দেখো বস্তু ফোকাস দূরত্বের সমান দূরত্বে রেখেছে, মানে তাই এক্স না। এক্স তাহলে মানে একটি অবতল কোথায় গেল, 6 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তুকে, মানে বস্তুটা যে এটা অবতল উত্তল দর্পণ এইভাবে, আর এই বস্তুটার উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, ঠিক আছে। একটি উত্তল দর্পণের সামনে ফোকাস দূরত্বের সমান দূরত্বে রাখলে, মানে ফোকাসে রাখা হয়েছে, মানে এই জিনিসটা হচ্ছে ফোকাস, মানে ভিটা কত, তাহলে ভিটা ভিটা হচ্ছে -f, তাই না।
ভিটা হচ্ছে মাইনাস এফ। আর যদি রাখা হয় তাহলে এই ক্ষেত্রে তোমার এইদিকে কোথাও ইমেজটা ফর্ম হয় না, তাহলে এই তোমার এইটা ইউ হবে, ইউটা মাইনাস এফ। আর এইটা ভিটা যেটা হবে সেই ভিটা প্লাস হবে, ভিটা বের করতে হবে। আর এফটাও এখানে তোমার প্লাসই হবে। তাহলে আমরা কি জানি, 1/v প্লাস 1/u 1/f। তাহলে 1/v 1/u মানে মাইনাস 1/f হবে, আর ইজ ইকুয়াল টু 1/f। তাহলে মাইনাস 1/fটা ওই পাশে নিয়ে যাও, তাহলে 1/v ইজ ইকুয়াল টু 1/f প্লাস 1/f মানে 2/f। তাহলে v ইজ ইকুয়াল টু কত হলো, f/2 হলো। বুঝতে পেরেছো, ভিটা হলো f/2। ওকে, আচ্ছা। ভি যদি f/2 হয়, এবার দেখো আমরা ম্যাগনিফিকেশন, এটা ম্যাগনিফিকেশন যেটা ওটা হয়, আমরা যে ডিফাইন করি এইভাবে যে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, এটা মাইনাস দিয়ে দিই, কারণ এখানে প্রতিবিম্বের দূরত্ব যেদিকে আর বস্তুটার দূরত্ব উল্টো দিকে মাইনাস আসবে, এই জন্য। তো এখানে দেখো ভিটা আর ইউটা জানো তুমি, ইউটা কত, ইউটা হচ্ছে মাইনাস এফ, সরি ইউটা মাইনাস এফ, তাহলে এটা মাইনাস এফ হলো, নিচে মাইনাস এফ হবে। আর ভিটা আমরা দেখলাম যে f/2, মাইনাস মাইনাস কেটে গিয়ে এখানে তাহলে 1/2 হচ্ছে। তাহলে h2/h1 ইজ ইকুয়াল টু 1/2। তাহলে h2টা কত হবে, h1/2, h1 মানে হচ্ছে 6, তাহলে 6/2 মানে 3, তাহলে এটা 3 সেন্টিমিটার হচ্ছে। মানে এখান থেকে একটা নতুন জিনিস আমাদের যেটা জানলাম সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন যেটা হয় সেটা হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, বা প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই মানে প্রতিবিম্বের অবস্থান যেটা, মানে বস্তু প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। এটা মাইনাস দিব কারণ ডাইরেকশনটা উল্টো দিকে। তাহলে এই রিলেশনটা একটু মনে রাখতে পারো, তাহলে এই ধরনের অঙ্কগুলো করা যাবে। তারপরেরটা 7 সেটা নাম্বারটা। হ্যাঁ, এটা কম্পাঙ্ক তো আমরা হবে। পড়েছি তাই না, এটা কম্পাঙ্ক হবে, যে কোনটি অপরিবর্তিত থাকে না কম্পাঙ্ক। তারপরে শূন্যস্থানে আলোর বেগ মানে সিটা বলে দিয়েছে। আর 1/5 1.5 এটা পরম প্রতিসরাঙ্ক মানে মিউটা। তাহলে কাচ মাধ্যমে আলোর বেগ কত, তাহলে আমরা কি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি জানি, তাহলে ভি ইজ ইকুয়াল টু সি বাই মিউ হবে। মানে তাহলে বুঝতেই পারছো 3 × 10⁸ 1.5 করলে কত হবে, 1.5ই হবে না, 1.5 2 মানে 2 হবে। 3/1.5 যদি করো কত হবে, 2/3। 2 হবে না, হ্যাঁ। তাহলে 2 হবে। তাহলে কোনটা অ্যান্সার, এটা হবে বি নাম্বারটা। 9 নাম্বারটা দেখো, বলছে প্রতিসরণের ক্ষেত্রে, কোথায় গেল, একটি আলোক রশ্মি বায়ু থেকে কাছে 40 ডিগ্রি কোণে আপতিত হয়ে কত কোণে প্রতিসরিত হলে বিচ্যুতি কোণের মান 15 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে আসলে কি, কালকে আমি একটা ছবি দেখাচ্ছিলাম না এরকম, যে ধরো এটা একটা ছিল, গ্লাস স্ল্যাব ছিল, তো এখান থেকে তোমার যখন রেটা পড়লো এভাবে করে, তো এই নর্মাল থেকে এদিকে বেন্ড করবে,
বেন্ড করে তারপরে এদিকে আবার বেরিয়ে যাবে এইভাবে করে। তো এটা যদি আই হয় তাহলে এটা আর, ঠিক আছে। তো এই যে বিচ্যুতি কোণ যেটা এটা, ওটা ডেল্টা যদি হয় তো সেটার মান কত হবে, সেটা কত হবে, সেটা হবে তোমার আই মাইনাস আর। আই মাইনাস আর, তাই তো, ডেল্টাটা হবে আই মাইনাস আর। তো তুমি যদি আই জানো আর জানো তাহলে ডেল্টা পেয়ে যাবে। এখানে দেখো কি দেওয়া আছে, বায়ু থেকে কাছে 40 ডিগ্রি কোণে আপতিত, মানে আইটা 40 আপতিত হয়ে কত কোণে প্রতিসরিত হলে বিচ্যুতি কোণ 15 হবে। তাহলে আই মাইনাস আর ইজ ইকুয়াল টু 15 হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু 40 প্লাস 15 মানে 55। এই কি না, হচ্ছে, বিয়োগ 40 হচ্ছে না ওটা? 40 মাইনাস 15, হ্যাঁ, করছি 40 তো। মাইনাস 15, এটা তো প্লাসটা এদিকে আসলে মাইনাস হবে। তাহলে কত হচ্ছে 25। 25, 25 হচ্ছে, তাহলে অপশন ডি হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, একটি সংকট কোণ। মাধ্যমের বায়ু সাপেক্ষে সংকট কোণ মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল যেটা থিটা সিটা বা সি যেটা বলছিলাম 60 ডিগ্রি হলে মাধ্যমটির প্রতিসরাঙ্ক কত। তাহলে এটা আমরা জানি তো, রিলেশনটা কি ছিল জানো, মিউ ইজ সাইন ইকুয়াল টু থিটা। 1/sin c। হ্যাঁ, তাহলে 1/sin 60, sin 60 মানে √3/2, তাহলে 1/√3/2 মানে 2/√3, তাহলে কোনটা হবে, সি এর। সি হবে। তারপরে দেখো এটা 11 নম্বরটা, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক মিউ, তাহলে মিউ যদি পরম প্রতিসরাঙ্ক হয় তাহলে আমরা জানি মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি হয়। সি মানে আলোর হ্যাঁ, গতিবেগ আর 60 ভি মানে ওই, ল্যাম্ডা। হ্যাঁ। আবার তোমরা এটা জানো ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়, ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা হয়, তো এখানে ল্যামডা দিয়ে দেওয়া আছে ল্যামডা টার্মে, তাহলে এগুলোকে ল্যামডা টার্মে লিখতে হবে। তাহলে কোনো মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক মিউ এবং ল্যামডা ল্যামডা জিরো যথাক্রমে ওই মাধ্যম ও শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলে তাহলে কি হবে। তাহলে দেখো সি ইজ ইকুয়াল টু এন ল্যামডা জিরো লিখতে পারবো না, আর ভি ইজ ইকুয়াল টু এন ল্যামডা লিখতে পারবো। তা কেন, এনটা তো দুই ক্ষেত্রেই সেম থাকবে তাই না, কারণ এটা মাধ্যমের উপরে নির্ভর করে না, তাহলে এন এন কেটে যাবে। তাহলে মিউটা কি হবে, ল্যামডা জিরো বাই ল্যামডা হবে, তাহলে মিউ ইজ ইকুয়াল টু ল্যামডা জিরো বাই ল্যামডা হবে, অপশন সি। ওকে, তারপর এটা দেখো, ক্ষমতা। দেখো -15 ডি, ডিটা আমি বললাম কি জানো, ডায়োপ্টার বললাম না, ডায়োপ্টার হ্যাঁ, 1/f এটা। মানে মিটার ইনভার্স যেটা, হ্যাঁ। আর এটা -15 ডায়োপ্টার আর 5 ডায়োপ্টার এই ক্ষমতা সম্পন্ন দুটি পাতলা লেন্সকে পরস্পর সংস্পর্শে রেখে লেন্সের সমবায় গঠন করা হলো, কম্বিনেশন থেকে দিয়েছে আর কি। তাহলে সমবায়টির ফোকাস দৈর্ঘ্য কত হবে। দেখো কম্বিনেশনে যে এরকম যদি থাকে, তো দেখো এর মানে এখান থেকে দেখো এই কোশ্চেনটা থেকে আমাদের কি কি শিখতে হবে, যে পাওয়ার যে জিনিসটা, পাওয়ার জিনিসটা তোমার নেগেটিভও হতে পারে পজিটিভও হতে পারে, ঠিক আছে। মানে একটাকে আমরা নেগেটিভ মানে কি বলবো যে আহ, যদি এর নেগেটিভটাকে আমরা কনভার্জিং বলি তাহলে পজিটিভ মানে কি হবে, ডাইভার্জিং বলবো, কারণ কনভার্জ করতে পারে ডাইভার্জ করতে পারে না, তো সেই হিসেবে পজিটিভ নেগেটিভ আমরা ধরি। তো এটা মনে রাখবে যে পজিটিভ নেগেটিভ হতে পারে। এবার পয়েন্ট হচ্ছে যে যদি তাহলে এই যে কম্বিনেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে টোটাল পাওয়ারটা কি হয়, তাহলে এগুলোর নর্মাল অ্যালজেব্রিক সাম হয়ে যায়। তাহলে এখানে নেট পাওয়ারটা কত হবে, নেট পাওয়ারটা হবে মানে পুরো কম্বিনেশনটার -15 প্লাস 5, তাহলে কত হলো -10, ঠিক আছে, -10 ডায়োপ্টার। তাহলে এটা হচ্ছে নেট পাওয়ারটা। এবার বলছে এর সমবায়টির ফোকাস দৈর্ঘ্য কত হবে, তাহলে যদি তখন পাওয়ার পেয়ে গেলাম তাহলে এটা মানে তো 1/f না, তাহলে এফটা কত হবে,
এফ ইকুয়াল টু মাইনাস 1/10 মিটার। মিটার হবে এটা, কিন্তু এগুলো সেন্টিমিটারে আছে, তাহলে আমি 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 0 0 কেটে গেল, তাহলে -10 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তো এটা -10 সেন্টিমিটার। তাহলে এই কোশ্চেনটা থেকে যে জিনিসগুলো আমরা শিখলাম এটা একটু মাথায় রাখবো। তারপরটা দেখো, যে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, মানে এফটা বলে দিয়েছে 30, লেন্সটি থেকে কত দূরত্বে একটি বস্তু রাখলে, মানে ইউটা কত হলে বস্তুটির 5 গুণ বিবর্ধিত ইমেজ গঠিত হবে। বুঝতে পারছো, মানে বস্তুটির 5 গুণ বিবর্ধিত ইমেজ গঠিত হবে। তাহলে এখানেও ম্যাগনিফিকেশনের ব্যাপারটা আসবে। তাহলে ম্যাগনিফিকেশন যেটা, সেটা তো ভি বাই ইউ আমরা বলছি, তাই না? তো ভি বাই ইউ এটা বলছে 5 গুণ হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু 5 টাইমস ইউ হলো। এর মানে এই যে ইমেজের যে দূরত্বটা, সেটা বস্তুর দূরত্বের কত 5 গুণ ইসে হবে। কিন্তু এখানে যেটা বের করতে বলেছে কি, লেন্সটি কত দূরত্বে একটি বস্তুকে রাখলে, মানে ইউটাই বের করতে হবে, তাহলে ইউটা মানে v/5 হবে। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, তাহলে আমরা এত ফর্মুলাটা জানি, 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আর এখানে ভিটা তোমার 5u মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/30। আচ্ছা, এখানে দেখো একটা প্রবলেম আছে, ইউটা কি ইউ বসবে না মাইনাস ইউ বসবে? ইউটা মাইনাস ইউ বসবে, মানে এটা প্লাস হয়ে গেল। ঠিক আছে, আর এফটাও তো, এফটা দেখো এটা এইদিকে এফটা হয়, তাহলে এটা তো এফটা ঠিক আছে, কিন্তু ইউটা বস্তুটা এইদিকে রেখেছো, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। আর ভিটাও এইদিকে যেহেতু, তাহলে ভিটাও প্লাসই হবে, মানে 5 ইউটা প্লাসই হবে। তাহলে এইটা যদি এলসিএম করো, তাহলে কত হচ্ছে 5 ইউ, তাহলে এটা 1 + 5 মানে 6/5 ইউ ইজ ইকুয়াল টু 1/30। 5 দিয়ে কেটে দাও, 6 হয়ে গেল, মানে 6/u ইকুয়াল টু 1/6, তাহলে ইউ ইকুয়াল টু 36, ইউ ইজ ইকুয়াল টু 36। তাহলে এটা 36 হচ্ছে। মানে আমি এটাই বলছি যে এগুলো যখন তোমরা ইউজ করবে, তো একটু সাইন কনভেনশনটাও মনে রাখবে আর কি। আর দরকার পড়লে তুমি ছবিটা বানিয়ে নাও না একটু টুক করে, এবার বানিয়ে নাও, ভাবে নাও যে এইদিকে তো ইমেজটা তৈরি হবে, তাহলে এটা তো পজিটিভই হবে, এইদিকে বস্তুটা আছে মানে এটা নেগেটিভ হবে, ফোকাসটা ওইদিকে, তাহলে একটু ভেবে নিবে, তাহলে সাইনটা বুঝে যাবে। সাইনটা ভুলভাল হয়ে গেলে অ্যান্সারও আলাদা চলে আসবে। তারপরে 1.5 প্রতি সরাঙ্কের কাচ দিয়ে একটি সমতল অবতল লেন্স গঠন করা হলো। সমতল অবতল লেন্স, বুঝতে পারছো, মানে প্লেন ও কনকেভ এরকম। তো সেই ক্ষেত্রে গঠন করা হলো, লেন্সটি বক্র পৃষ্ঠের মানে বক্রতা ব্যাসার্ধ, মানে এটার রেডিয়াস অফ কার্ভেচারটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার, মানে আর ইজ ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তাহলে ক্ষমতা কত? আচ্ছা, আর আর যদি বলে দেয় 100, তাহলে এফটা পাবে না বের করতে, 50 সেন্টিমিটার। তাহলে পাওয়ার কত হবে 1/50, মানে 100/50 এখানে হবে, সেন্টিমিটারে যেহেতু আছে, তাহলে 2 হলো, রাইট? এখানে এটা তো তোমার একটু, এটা তো সমস্যা আছে। সমতল অবতল বলেছে না, সমতল অবতল বলেছে। আচ্ছা, এটা আমরা পরে করছি, ঠিক আছে?
এই লেন্সটা আগে পড়বো, তারপর এটা পড়ছি, এটা ছাড়ো। তারপরেরটা দেখো, 15 নম্বরটা দেখো। 14 নম্বরটা এখন নেগলেক্ট করো। এটা কি বলছে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের ফোকাস সে একটি বস্তু রাখলে লেন্স থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে। তাহলে এটা তো সিম্পল আছে, যে 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। তো এখানে তোমার লেন্সের ফোকাসে একটি বস্তু রেখেছো, মানে কি, যে বস্তুটার দৈর্ঘ্যটা এফই হবে, বাট মাইনাস এফ হবে, তাহলে প্লাস এফ করে দিলাম এটা। আর এখানে যেহেতু কি বলেছে, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল লেন্সের ফোকাসে একটি বস্তু রাখলে লেন্সের থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে। অবতল লেন্স এর ফোকাসে বস্তুটাকে রেখেছো, তাহলে বস্তুটা ডাইভার্জ করবে এখান থেকে, তাহলে এখানে এসেই তো মনে মনে হবে এখান থেকে আসছে আর কি, মানে এই পাশেই তোমার বস্তুটার ইমেজটা তৈরি হবে, তাই না, এখানে ইমেজটা তৈরি হবে। তাহলে এখানে যদি ইমেজটা তৈরি হয়, তাহলে তুমি তো কি বলে যেন, বস্তুটার ইউটাকে তো মাইনাস এফ করলে ভালো ব্যাপার, কিন্তু ফোকাসটা যেটা, ফোকাসটাও তো মাইনাস এফ হবে না এখানে। তাহলে 1/f এদিকে, আর এদিকে 1/f, তাহলে এইদিকে নিয়ে গেলে -2/f হয়ে যাবে। 1/v ইজ ইকুয়াল টু সে ভিটা তাহলে মাইনাস হবে তো। -1/2f। হ্যাঁ, তাহলে ভিটা কি হলো, -2f হলো। তার কারণ ভিটা তো এইদিকে, ভিটা যে গঠন হবে, মানে ভিটা ইমেজের যেটা, সেটা এইদিকেই তৈরি হবে কোথাও, তাহলে ঠিক আছে। মাইনাস হচ্ছে। হ্যাঁ, তাহলে মাইনাসই হবে, তাহলে -2f হবে, বাট এখানে অপশান দেওয়া নেই কোনো কিছু, তো আমরা কোনটা দিব, +2fই দিব, ভ্যালুটা নিয়েছে হয়তো। সে -2f, পিছনে তো প্লাস টু এ কি তো হচ্ছে, যদি মাইনাস ভি দিই তাহলে মাইনাস কেটে যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ভিটাকে যদি মাইনাস বসাও তখন কেটে যাবে, এই ভিটাকে যদি মাইনাস বসাও তখন কেটে যাবে, আর না হলে তুমি এটা ভ্যালুটা নিয়ে নাও, তাও হবে। তোমার এখানে তো ভিটা মাইনাস কেন বসাবে, এখানে এখানে ভিটা তো তুমি বের করছো না, তো ভিটা -2f মানে তুমি এটা বুঝতে পারলে যে ওই দিকেই তাহলে ফর্ম হয়েছে, বুঝতে পেরেছো। আচ্ছা। ভিটা -2f মানে এখানে বুঝতে পারলে যে এইদিকে ফর্ম হয়েছিল, তাহলে এটা -2fই করে দাও, মডটা নিয়ে নাও। তারপরে কি বলছে 16 নম্বরটা, একটি বস্তু ও পর্দার মধ্যবর্তী দুটি অবস্থানে একটি উত্তল লেন্সকে রাখলে পর্দায় যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব গঠিত হয়। বস্তুটির দৈর্ঘ্য কত। আচ্ছা, এই এই কোশ্চেনটাও আমরা পরের দিন করব, ঠিক আছে। তাহলে এই 14 নম্বরটা, কারণ এখানকার যে থিওরিটা ওটা আমি এখনো বলিনি, আর এটাও আমি বলিনি, তো 14 আর 15টা এখন করব না, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা, আর এরপরে যে প্রিজমের যে কোশ্চেনগুলো আছে, ওটা প্রিজমটা বলবো, এটাও বলবো, আর এটা বলবো, আর তারপরে ইন্টারফিয়ারেন্স আর ওগুলো বলবো, তো কালকে ওগুলো করবো।